হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্লাসেস উইথ প্রতীক। আজকে আমরা মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণীর অন্তর্গত ম্যাথামেটিক্সের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা করব। তো আজকে যেটা করব সেটা হচ্ছে এক্সারসাইজ 1.1। এই এক্সারসাইজ 1.1-এ প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে সেটা হচ্ছে নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তো প্রথম অঙ্ক যেটা সেটা হলো 1 নম্বরে দেওয়া আছে যে x² - 7x + 2 এই সংখ্যামালাটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কিনা। তো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা অ্যাকচুয়ালি সেই সমস্ত রাশিমালাকে বলে যেখানে যে চলরাশিটা আছে চলরাশির সর্বোচ্চ পাওয়ারটা 2 হবে। তো এখানে চলরাশি হচ্ছে x, এবার এক্সের সর্বোচ্চ পাওয়ার এই রাশিতে আমরা দেখতে পাচ্ছি 2 আছে, তাহলে এক্সের 2-এর চেয়ে বেশি কোনো পাওয়ার নেই এক্সের, তাই কী হচ্ছে এই রাশিটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক সেরকমই নেক্সট অঙ্কটা হচ্ছে কি, নেক্সট অঙ্কটা হচ্ছে যে 2 নম্বরে আছে 7x⁵ - x × x + 2। তো এই অঙ্কটার ক্ষেত্রে কী হবে, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট অফ অল যে ফার্স্টে সিম্পলিফাই করে নিলাম। সিম্পলিফাই করে লেখা হলো যে 7x⁵ - x² - 2x। তো এবার কী হচ্ছে, এখানে চলরাশি এক্সের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 5। সর্বোচ্চ পাওয়ার যেহেতু 5 আছে, পাঁচের সর্বোচ্চ পাওয়ার যেহেতু 5 আছে, তাই এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হতেই পারে না। তাই এখানে লেখা আছে, তাই এখানে লেখা হলো যে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তাই এখানে লেখা হলো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এবার থার্ড অঙ্কটায় যাব। 3 নম্বর অঙ্কটা কী বলছে, 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে 2x × x + 5 + 1। তো এবার হচ্ছে কি ফার্স্ট এটাকে সিম্পলিফাই করো। তো সিম্পলিফাই করা হলো কীভাবে, যে 2x² + 10x + 1। তো এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2 আছে, তাহলে এটা কী হবে, একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এবার হচ্ছে কি 4 নম্বর অঙ্কটা কী আছে, যে 2x - 1। এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার যেহেতু 2 নেই, তাই এটাকে কখনোই দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলা যায় না। তাই এখানে অ্যান্সারটি লেখা হলো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা 3 নম্বরটি, আর দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয় 4 নম্বরটা। এবার নেক্সট 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে নিচের সমীকরণগুলির কোনটি ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a is not equals to 0 আকারে লেখা যায় তা লিখি। এখানে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের রূপ। এবার দ্বিঘাত সমীকরণের রূপ, যেখানে a হচ্ছে x² সহগ, b হচ্ছে x এর সহগ, c হচ্ছে একটা ধ্রুবক পদ। এখন কি হয় যে এই রাশিটা, তো এখন কী হয় যে a is not equals to 0 কেন বলেছে, কারণ হচ্ছে এই দ্বিঘাত সমীকরণটাকে এক্সিস্ট করতে গেলে এই a not equals to 0 হতে হবে। যদি a 0 হয়ে যায় তাহলে x² বলে কোনো টার্মই থাকবে না, ফলে এটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। এখন 1 নম্বর অঙ্ক যেটা দিয়েছে সেটা হচ্ছে x - 1 + 1/x = 6। তো যেখানে x is not equals to 0। এবার এই সমীকরণটা যেটা দেওয়া আছে, এই সমীকরণটা দ্বিঘাত কিনা, মানে ax² + bx + c এই ফর্ম্যাটে লেখা যায় কিনা, = 0 এই ফর্ম্যাটে লেখা যায় কিনা সেটা চেক করতে হবে। তো সমাধানের ক্ষেত্রে প্রথম স্টেপে যেটা দেওয়া আছে, প্রথম স্টেপে আমরা এইটাই লিখে নিলাম যেটা দেওয়া আছে x - 1 + 1/x = 6। সেকেন্ড স্টেপে এই -1টাকে এই সাইডে নিয়ে যাওয়া হলো, যেটা 7 হয়ে গেল, আর এটা যে আকারে আছে সেটাই থাকলো। থার্ড স্টেপে x² + 1 থার্ড স্টেপে এইটাকে x আর 1/xকে যোগ করে দেওয়া হলো। যোগ করলে হবে উপরে লবে হবে x² + 1, নিচে হবে x = 7। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। ক্রস মাল্টিপ্লিকেশন করলে এখানে চলে আসবে x² + 1 = 7x। তারপরের স্টেপটা কী হলো, তারপরের স্টেপটা 7xকে আমি এই সাইডে নিয়ে এলাম, তাহলে এটা হয়ে গেল x² - 7x + 1 = 0। তো এবার কী হচ্ছে, এবার লাস্ট স্টেপে কী হচ্ছে যে ax² + bx + c = 0, এটা হচ্ছে ওই দ্বিঘাত সমীকরণটা। তো এবার এই দুটো হচ্ছে সমতুল্য। এই কারণে সমতুল্য, কারণ এই দুটোকে যদি তুমি কম্পেয়ার করো দেখতে পাবে যে এখানে x² এর সহগটা 0 নয়, অর্থাৎ হচ্ছে একটা নন জিরো টার্ম, যেমন হচ্ছে 1 আছে, তো a ইকুয়ালস টু এখানে হবে 1।
বি এর টার্ম বি এর এখানে এক্সের সহগটা এখানে যেমন -7 আছে, এখানে বি হবে -7, আর সি হচ্ছে কি 1, সি হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম। অর্থাৎ এই সমীকরণটা আর এই সমীকরণটা কম্পেয়ার করা গেল। অর্থাৎ ওই জন্যই কী হচ্ছে যে ওই জন্যই বলছে এই মেন সমীকরণ যেটা আছে এটা হচ্ছে x² + bx + c = 0, এই ফর্ম্যাটে লেখা যাবে। এবার সেকেন্ড অঙ্কটা বলছে কি যে x + 3/x = x², যেখানে x is not equals to 0। তো এটাকে আমাকে সিম্পলিফাই করতে হবে। তো সিম্পলিফাই কীভাবে করলাম, যে সেকেন্ড স্টেপে এটাকে যোগ করে x আর 3/xকে যোগ করে দিলাম। তো যোগ করলে হয়ে যাবে x² + 3 উপরে আর নিচে x = x²। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে, ক্রস মাল্টিপ্লিকেশন করলে হবে x² + 3 = x³। এবার এইটা x³ তুমি এই সাইডে নিয়ে চলে আসো বা এগুলোকে তুমি এই সাইডে নিয়ে চলে আসো, তাহলে হবে আলটিমেটলি ইকুয়েশনটা হবে x³ - x² - 3 = 0। তো এবার কি হচ্ছে আমরা দেখছি এই যে একটা বহুপদী সংখ্যামালা এবং এখানে x এর সর্বোচ্চ পাওয়ারটা হচ্ছে 3, যেহেতু এটা 2 ক্রস করে যাচ্ছে তাই এটা হচ্ছে কোনো রকম দ্বিঘাত, তাই এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হতেই পারে না। আর যেহেতু এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয় তাই এটা দ্বিঘাত সমীকরণও হবে না, কারণ ওখানে দ্বিঘাত সমীকরণে x এর সর্বোচ্চ পাওয়ার 2 হতে হয়। আর এই ক্ষেত্রে ফলে ax² + bx + c = 0 এই ফর্ম্যাটে লেখাই যাবে না, তাই এখানে নিচে অ্যান্সারটা লিখতে হবে। অ্যান্সারটা হলো এই সমীকরণকে ax² + bx + c এই আকারে প্রকাশ করা যায় না, এটি একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। 3 নম্বর অঙ্ক যেটা বলছে সেটা হচ্ছে x² - 6√x + 2 = 0। এই সমীকরণটা ax² + bx + c এই ফর্ম্যাটে = 0 এই ফর্ম্যাটে লেখা যায় কিনা। তো ফার্স্ট স্টেপে যেটা করলাম সেটা হচ্ছে কি x² + 2টাকে এই সাইডে রাখলাম, বাট 6√x আমি এই সাইডে নিয়ে চলে গেলাম। নেক্সট স্টেপে আমি উভয় পক্ষে বর্গ করে দিলাম। বর্গ করে দিলে হবে এটা যেটা হলো উভয় পক্ষে বর্গ করে দিলাম। তারপরের স্টেপটা কি যেটা করলাম সেটা হচ্ছে x⁴ প্লাস যে মানে স্কোয়ার টার্মটাকে ভেঙে দিলাম, অর্থাৎ এটা হবে a + b হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ে গেল, এটা তো নর্মাল স্কোয়ার করলেই হয়ে যাবে। তো এটা হয়ে গেলো x⁴ + 4x² + 4 = 36x। এবার জাস্ট আমাদের যোগ বিয়োগ করতে হবে। যোগ বিয়োগের ক্ষেত্রে কী হলো যে 36xটাকে এই সাইডে নিয়ে এলাম, তো এলো x⁴ + 4x² - 36x + 4 = 0। এবার তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি, এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে x এর সর্বোচ্চ পাওয়ার তো 4 আছে, আর কি হচ্ছে আর পাশাপাশি কি হচ্ছে সর্বোচ্চ পাওয়ার 4 যেহেতু 2 এর চেয়ে বেশি, তাই এটাকে কখনোই দ্বিঘাত বহুপদী সংখ্যামালা তো বলাই যায় না, এবং তার ফলে এটা দ্বিঘাত সমীকরণ হতে পারে না। তাই এবং এটাকে ax² + bx + c = 0 এই ফর্ম্যাটে তো লেখাই যাবে না, কারণ এখানে x⁴ এর সহগ আছে, একটা সহগ 1 আছে। এবার কি অর্থাৎ নন জিরো আছে এই সমীকরণে, তাহলে কি হচ্ছে তাই লিখতে হবে কি এই সমীকরণকে x² + bx + c = 0 এই আকারে প্রকাশ করা যায় না, এটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। 4 নম্বর অঙ্ক যেটা বলছে সেটা হচ্ছে কি যে ax - 2 এর হোল স্কোয়ার = x² - 4x + 4 এই সমীকরণটাকে ax² + bx + c = 0 এই ফর্ম্যাটে লেখা যায় কিনা। তো এই অঙ্কটায় কী হচ্ছে, তো এই অঙ্কটা এটার কোনো সমীকরণই না, এটা হচ্ছে এক প্রকারের অভেদ, সমীকরণ নয়। কারণ কি হচ্ছে যে এই সাইডে যেটা আছে ওটাই ইকুয়ালস টু হচ্ছে এটা, মানে এটাকে ভাঙলে এটাই পাওয়া যায়। তাই কি হচ্ছে এটি একটি অভেদ, সমীকরণ নয়, তাই ইয়াকে ax² + bx + c = 0 এই আকারে প্রকাশ করা যায় না। তো এবার থার্ড অঙ্ক যেটা বলছে, থার্ড অঙ্কটা ফার্স্টে আমরা পড়বো। এটা হচ্ছে x⁶ - x³ - 2 = 0 সমীকরণটি x এর কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। তো আমি প্রথমে কি করলাম, প্রথমেই আমি এই ইকুয়েশনটাকে টুকে নিলাম। ইকুয়েশনটা হচ্ছে কি যে x⁶ - x³ - 2 = 0। এবার আমরা কি করলাম যে x⁶কে দেখতে পাচ্ছি, সেই x⁶কে আমরা লিখতে পারি না যে x³ এর হোল স্কোয়ার। তো x³ এর হোল স্কোয়ার এই ফর্ম্যাটে আমি লিখলাম, এখানে ব্র্যাকেটে এটা রাফ হিসেবে আমি দেখালাম। এবার কি হলো, তো সেকেন্ড স্টেপে কী করবো, এই x⁶ এর জায়গায় x³ এর স্কোয়ার লিখে দেবো। তো
তো সেকেন্ড স্টেপে ওটাই করলাম যে এক্স কিউবের স্কোয়ার লিখে দিলাম মাইনাস এক্স কিউব মাইনাস টু। এবার কী করলাম, এবার হচ্ছে এই এক্স কিউবটাকে আমি ওয়াই ধরবো। তো আমি থার্ড স্টেপ নেক্সট স্টেপে আমি কী করলাম যে আমি লিখলাম ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু জিরো। মনে করি যে এক্স কিউব সমান হচ্ছে ওয়াই। তো এবারে এই ইকুয়েশনটাকে যদি ভালোভাবে পর্যবেক্ষণ করি তো ইকুয়েশনটা চলরাশি হচ্ছে ওয়াই, আর পুরো ইকুয়েশনটা হয়ে যাচ্ছে একটা ওয়াইয়ের সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ। ওয়াইয়ের সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ হয়ে যাচ্ছে, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এই ইকুয়েশনটা কী হচ্ছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো এই সমীকরণের সঙ্গে সমতুল্য। কারণ যদি কম্পেয়ার করি এখানে হবে এ সমান হবে 1, বি সমান হবে -1, সি সমান হবে -2। সেটাই এখানে লেখা হয়েছে যে এ বি সি বাস্তব, এ ইজ নট ইকুয়ালস টু জিরো, এ ইকুয়ালস টু 1, বি ইকুয়ালস টু -1 আর সি ইকুয়ালস টু -2। এখানে কি হচ্ছে যে ওয়াই হচ্ছে চলরাশি এবং লাস্টে তাহলে এখানে লাস্টে যেটা উত্তর আমরা লিখতে পারি যে এটা কি, তাহলে এর কী হচ্ছে গোটা ইকুয়েশনটা কী হচ্ছে যে এই ইকুয়েশনটা ওয়াইয়ের সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে, ওয়াইয়ের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। আবার ওয়াই মানে জানি আমরা এক্স কিউব। তাহলে কী হবে যে অ্যাকচুয়ালি তো এই সমীকরণটা আর এই সমীকরণটা তো একই, তাই কী হবে যে ওয়াইয়ের সাপেক্ষে এটা যদি দ্বিঘাত সমীকরণ, এটা এই ইকুয়েশনটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয় তাহলে পুরো ইকুয়েশনটা এক্স কিউবের সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ হবে। কারণ এখানে এক্স কিউবের স্কোয়ার করলে এই এক্স টু দি পাওয়ার 6টা পাওয়া যাচ্ছে। তো ওটাই এখানে লেখা হলো যে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়ালস টু 0। সমীকরণটা এক্স কিউবের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। নেক্সট অঙ্কটা বলছে কি, যে নেক্সট অঙ্কটা বলছে এ মাইনাস টু হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করো। তো এটা হচ্ছে কি একটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট অঙ্ক। তো এই অঙ্কটা করতে গেলে ফার্স্টে আমাদের ইকুয়েশনটা টুকে নিতে হবে। তো ফার্স্টে ইকুয়েশনটা লিখে নেওয়া হলো যে এ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0। এখন আমাদের বার করতে বলছে যে সমীকরণটি এর কোন মানের জন্য শূন্য মানে দ্বিঘাত সমীকরণ হবে না। তো আমরা প্রথমে কি করব, প্রথমে যেটা করব হচ্ছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকার। তো এখানে কি হচ্ছে, এই সমীকরণটাকে আমরা বলছিলাম বারবার যে এ ইজ নট ইকুয়ালস টু 0। এ ইজ নট ইকুয়ালস টু 0 হওয়ার জন্য কী হচ্ছে যে এক্সের সহগটা 0 নয়। ওই জন্য কী হচ্ছে যে আচ্ছা এ যদি 0 হতো, যদি বাই চান্স এ যদি 0 হতো তাহলে কি হতো, এই টার্মটা ভ্যানিশ হয়ে হতো। তাহলে এই টার্মটা ভ্যানিশ হয়ে হতো বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তো এটা কি এখানে এক্সের আর সর্বোচ্চ পাওয়ার আর 2 থাকতো না। তো ওই জন্যই এক্সের আর সর্বোচ্চ পাওয়ার যখন 2 থাকতো না তো এটা দ্বিঘাত সমীকরণ আর থাকতো না। অতএব এই জন্য বোঝা যাচ্ছে কি যে এক্স স্কোয়ারের সহগটা যদি 0 হয় তবেই সমীকরণটা আর দ্বিঘাত আর থাকবে না। তাহলে এখানে বোঝা যাচ্ছে কি যে এক্স স্কোয়ারের সহগটা যদি 0 হয় তাহলে সমীকরণটা আর দ্বিঘাত থাকবে না। সেটাই এই অঙ্কটার ক্ষেত্রে অ্যাপ্লাই করা হবে যে এক্স স্কোয়ারের সহগটাকে আমাকে 0-র সঙ্গে ইকুয়াল করতে হবে। ওই জন্য এখানে লেখা হলো যে সমীকরণের দ্বিঘাত সমীকরণ না হওয়ার শর্ত হচ্ছে এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ এ মাইনাস 2 এটাকে 0 হতে হবে। যখনই এটা 0 হয়ে গেল তাহলে ইকুয়েশনটা সলভ করে আমি পাচ্ছি এ ইকুয়ালস টু 2 হতে হবে, আর এ ইকুয়ালস টু 2 বসালে এটি ইকুয়ালস টু 2 হলে সমীকরণটা আর দ্বিঘাত হবে না। এবার হবে 4-এর 2 নম্বর অঙ্ক। 4-এর 2 নম্বর অঙ্কটা কি বলছে যে এক্স বাই 4 মাইনাস এক্স ইকুয়ালস টু 1/3x, যেখানে এক্স 0 নয় এক্স 4ও নয়। একে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে এ ইজ নট ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে এক্স এর সহগ কত হবে তা নির্ণয় করি। তো আমাকে এই অঙ্কটায় ফার্স্টে কী করতে হবে, ফার্স্টে ইকুয়েশনটা তুমি টুকে নাও। ইকুয়েশনটা আমি টুকে নিয়েছি, ইকুয়েশনটা টুকে নিয়ে এটাকে সিম্পলিফাই করে দাও। সিম্পলিফাই মানে হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। ক্রস মাল্টিপ্লিকেশন করলে মানে এটাকে এই সাইডে গুণ, এটাকে এই সাইডে গুণ করলে এটা আসবে। এবার কি হবে, সব কিছুকে এক সাইডে নিয়ে চলে যাও। তো আমি এক সাইডে নিয়ে চলে এলাম, তো পেলাম 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 0। নেক্সট স্টেপে কী হলো যে নেক্সট স্টেপে তো এখানে হচ্ছে কি, এখানে
এখানে যেটা হলো, তাহলে এক্সের সহগ কত হবে তা বলতে পারি। তাহলে এক্স পেয়ে গেছি, এক্সের সহগ হবে 1, কারণ এক্সের সঙ্গে 1 ইন্টু হয়ে আছে। তাহলে এই সমীকরণে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের সঙ্গে যদি তুলনা করি, এটাকে একটু ভালোভাবে লিখতে হবে। মানে হচ্ছে এই সমীকরণটাকে আমি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করলাম। তুলনা করলে পেয়ে যাবো এ এর মান হবে 3, বি এর মান হবে 1 আর সি এর মান হবে -4। তো ওটাই আমি লিখলাম এখানে। তাহলে কি হবে, এখানে বিটাই হচ্ছে কি এক্স এর সহগ, এখানেও বিটা হচ্ছে এক্স এর সহগ। তাহলে আমাকে বার করতে বলছে যেহেতু এক্স এর সহগ কত, তাহলে বি এর এক্স এর সহগ হবে 1, ওটাই লিখলাম এখানে, এক্স এর সহগ হবে 1। এবার হচ্ছে নেক্সট অঙ্কটা বলছে কি, যে নেক্সট অঙ্কটা বলছে ফার্স্টে কোশ্চেনটা হচ্ছে যে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়ালস টু x প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2k ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a ইজ নট ইকুয়ালস টু 0 এই দ্বিঘাত সমীকরণে আকারে প্রকাশ করো। মানে এটাকে একটা এই ইকুয়েশনটাকে একটা দ্বিঘাত সমীকরণে আকারে প্রকাশ করো। তো এই অঙ্কটা করতে গেলে কি করতে হবে, ফার্স্টে ইকুয়েশনটাকে টুকে নিয়ে আমাকে সিম্পলিফাই করে দিতে হবে। তো এখানে ইকুয়েশনটাকে টুকে নিলাম। এখানে আমি সিম্পলিফাইংয়ের স্টেপগুলো বলছি না, কারণ এখানে সিম্পল মাল্টিপ্লিকেশন আছে, মাল্টিপ্লিকেশন অ্যান্ড অ্যাডিশন। তো এখানে কি করলাম, মাল্টিপ্লিকেশন করলাম, তো এটা যেটা বেরোলো। এবার নেক্সট হচ্ছে কি সব কিছুকে এক সাইডে নিয়ে চলে এলাম, কাটাকাটি যোগ বিয়োগ হলো, যোগ বিয়োগ করে এখানে বেরালো 2x স্কোয়ার প্লাস 9। এই জায়গাটা তোমরা নিজেরা করে নিও। 2x স্কোয়ার প্লাস 9 বেরোলো। তো এটাই হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, তো নিচেই লিখে দিলাম যে নির্ণয় আকারটি হলো 2x স্কোয়ার প্লাস 9 ইকুয়ালস টু 0। এখানে এটা দ্বিঘাত সমীকরণ, তো এখানে এ বি সি এর ভ্যালু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 আমাকে বলছে এই ফরম্যাটে লিখতে হবে, তো ওই ফরম্যাটই আছে। এখানে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 2, বি এর ভ্যালু হচ্ছে 0, কারণ এক্সের সহগ 0 আছে, আর এক্স বলে কোনো টার্ম নেই, তো অর্থাৎ এক্সের সহগ 0, আর সি এর ভ্যালু হচ্ছে 9। দ্যাটস ইট। তারপরে অঙ্কটা বলছে এক্স প্লাস 2 এর হোল কিউব ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এই সমীকরণটাকে আবার সেই একই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে এ ইজ নট ইকুয়ালস টু 0 এই দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে নিয়ে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 0 এর সহগগুলো লেখো। এই অঙ্কটা খুবই ইন্টারেস্টিং। তো এই অঙ্কটা করতে গেলে ফার্স্টে কী করলাম, ইকুয়েশনটাকে টুকে নিলাম। ইকুয়েশনটাকে টুকে নেওয়ার পর এটাকে সিম্পলিফিকেশন করে সব কিছু, মানে কোনো কিছু কাটাকাটি যাচ্ছে বা কোনো যোগ বিয়োগ করে যা বেরাচ্ছে ওটা লেখো। তো যোগ বিয়োগ করে আলটিমেটলি বেরোলো 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 ইকুয়ালস টু 0। তো এটাই হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের আকার। এতক্ষণে তো আমরা বুঝেই গেছি যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই ফর্ম্যাটেই আছে। আর আমি বলছি না এ বি সি এর ভ্যালু কি, এটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো এখানে আমাকে লাস্ট লিখতে হবে এক্স স্কোয়ার এক্স আর এক্স টু দি পাওয়ার 0 সহগ কত। তো এখানে কি হচ্ছে যে এক্স স্কোয়ারের সহগ তো 6 পেয়ে যাচ্ছি, এক্সের সহগ আমরা 13 পেয়ে যাচ্ছি, এক্স টু দি পাওয়ার 0 সহগ কত, এক্স টু দি পাওয়ার 0। এইখানে যে লাস্ট লাইনটা আছে এই লাইনটাকে আমরা লিখতে পারি, এই লাইনটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 0, কারণ এক্স টু দি পাওয়ার 0 ভ্যালু কত হয়, 1 হয়। তাহলে এখানে 8 ইন্টু 1 বা 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 আমি এটা লিখতেই পারি। তো ওখান থেকে আমি বলতে পারি এক্স টু দি পাওয়ার 0 সহগ হবে 8। তো ওটাই এখানে লেখা আছে যে এক্স স্কোয়ারের সহগ 6, এক্সের সহগ 13 আর এক্স টু দি পাওয়ার 0 সহগ হচ্ছে 4। সো হাই গাইজ, আমি প্রতীক। এখানে আজকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টারে ক্লাস 10-এর 1 থেকে 4 পর্যন্ত যতগুলো কোশ্চেন আছে সব কটা করালাম। নেক্সট ভিডিওতে আমি 5 থেকে 5-এর মোট 3টা কোশ্চেন আছে, আর 6-এর মোট 8টা কোশ্চেন আছে। তো সেগুলো তো সব কিছু তো একটা ভিডিওতে করা যাবে না, কারণ একটা ভিডিওতে করলে সেটা 20 মিনিটের ওপরে চলে যাবে। তো সেই জন্যই আমি এটা নেক্সট ভিডিওতে দেবো। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। সাথে আমার জীবনবিজ্ঞানের ক্লাসও চলছে, ওখানে উদ্ভিদ হরমোনের ব্যাপারে বলছি। তো উদ্ভিদ হরমোন চ্যাপ্টারেরও নেক্সট ভিডিও চলে আসবে কৃত্রিম হরমোনের উপর। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে দিও। সো থ্যাংক ইউ।